কাজগুলোকে ইবাদতে কিভাবে পরিণত করবে? এই ইবাদতে পরিণত করার জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভর করে। আমি কাজটা কেন করি? মাওলার হুকুম পালন করার জন্য করি, না খায়সাতে নাফসানিয়াতের জন্য করি? যারা খায়সাতে নাফসানিয়াতের জন্য করবেন তারা দুনিয়াও হয়তোবা কিছু পাবেন, ওয়ালাউ আখিরাতি মিন খালাক, কিয়ামতের ময়দানে কিন্তু কিছুই পাবেন না। অথচ ইবাদতের জন্যই আমাদেরকে পাঠিয়ে প্রত্যেকটা কাজকে নেকের পাল্লায় উঠানোর হুকুম করেছে। কে করেছে? রব্বুল আলামিন ঘোষণা করেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, তোমার সকল কাজ, ব্যক্তি, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সূরা সিরাত, জাহের বাতেন, আওলাদ পর্যন্ত কামাই খরচ যা কিছু আছে কার জন্য করতে হবে? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রব্বুল আলামিনের জন্য করা লাগবে। রব্বুল আলামিনের জন্য করতে গেলে নিয়াতে খালেস করতে হবে। যেহেতু ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের অন্তর্ভুক্ত হয়েই আপনার ইবাদতে লিপ্ত হতে হবে। মাওলার গোলাম হতে গেলে ইবাদতের মাধ্যমে প্রতিটা কাজ নেকের পাল্লায় উঠাতে গেলে। এখন পৌত্তলিকরা অনেক প্রচেষ্টা সাধনা করে, কিন্তু মাওলাকে পাবে? কথা বলেন না কেন? মাওলাকে কেন পাবে না? মাওলার উপরে প্রথম ঈমান আনে নাই, ইসলামের অন্তর্ভুক্ত হতে পারে না। কারণ রব্বুল আলামিন দ্বীন হিসাবে মনোনীত করেছেন কি? আমার ওয়াজ না বুঝলেও প্রশ্ন করবেন, যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। আমি না পারলে ইনশাআল্লাহ হযরত উলামা ইকরাম, বিজ্ঞজন আছেন, ওনারা দিবেন। কিন্তু না বুঝে কিয়ামত পর্যন্ত শুধু ওয়াজ শুনে যাবেন, যেই আর সেই, যেই লোহা সেই লোহাই হয়ে থাকবেন। নামাজ পড়তেন না, এখনো পড়বেন না। জিকির করতেন না, এখনো করবেন না। আর পর্দা করতেন না, এখনো করবেন না। এর জন্য বুঝ আসল জিনিস। একটা মানুষ নামাজ পড়ে আর একটা মানুষ নামাজ পড়ে না, এই পার্থক্য কি? শুধু বুঝের। কি পার্থক্য ভাই? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে মনোনীত করেছেন রব্বুল আলামিন দ্বীন হিসাবে। বাহিরের যত দিন আপনি এখন পালন করেন সেইটা রব্বুল আলামিনের কাছে মনোনীত না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে পরিসমাপ্ত ঘোষণা করে দিয়েছেন, দ্বীনকে পরিপূর্ণতা দান করেছেন। এখন এর মধ্যে কোনো দিনের মধ্যে বাড়ানোও যাবে না, আর দিনের মধ্যে কমানোও যাবে না। বানিয়েছেন ইবাদতের জন্য, এই সূত্রটা মনে রাখবেন। বানিয়েছেন কেন? ইবাদতের জন্য। আয়াতে কারিমাও পেশ করেছি এইভাবে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন ইবাদতের নামে বিভিন্ন ধরনের কুসংস্কার আমাদের সমাজে প্রচালিত। কারণ মুসলমানদের মধ্যে ইসলাম পরিপূর্ণভাবে না পৌঁছানোর কারণে, না বোঝার কারণে, না শেখার কারণে আজকের বিভিন্ন কুসংস্কার সৃষ্টি হয়ে গেছে। ইসলামের নামে বিভিন্ন বেদাত ও শিরকের অন্তর্ভুক্ত পর্যন্ত মুসলমান হচ্ছে। আজকের কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিন, যেটা উপলব্ধি পর্যন্ত করা যায় না। যে যেই দিকে আছে এমন টানা টানতেছে, অথচ দিন না বুঝি টানে। রাসূল ঘোষণা করেছেন, যদি সেজদা রব্বুল আলামিনের পরে কাউকে দেওয়ার হুকুম হতো, স্ত্রী তার স্বামীকে সেজদা দেওয়ার হুকুম করতাম। অথচ এমন কিছু, এই দ্বীনের নামে এমন কিছু বেদাত সৃষ্টি হয়ে গেছে। মৃত্যু ব্যক্তি যে সারাক্ষণ আপনার আমার দিকে তাকানো, কখন আমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার বাবার জন্য, মায়ের জন্য কখন দোয়া করবে, আর আমি সেই দোয়া আমি ভাগ
পাবো, আমার কবরে সেই নেকের অংশ আসবে, কিন্তু সেই যে আমাদের দিকে তাকানো তার কাছে গিয়া বলে বাবা দাও। একদল আছে কি নাই? আল্লাহ বলে বাবা দাও। বাবা দেওয়ার ক্ষমতা আছে? দেওয়ার ক্ষমতা কার? রব্বুল আলামিনের বাইরে কার কোনো ক্ষমতা আছে নাকি? কথা বলেন না কেন? এই একদল এইভাবে দিনকে বুঝে, দিনকে বুঝতে গিয়া দিনের মনে করতেছে এটার মধ্যেই দিন, সেই দিনের অন্তর্ভুক্ত হইতে গিয়া সাধনা করতে গিয়া দেখবেন না খাইতে খাইতে কঙ্কাল হয়ে গেছে। দেখবেন একদল শিকল গায়ে মাইখা, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, পর্দা নাই, হালাল খাওয়া নাই, হারাম থেকে বাঁচার কোনো খেয়াল নাই, শুধু এই মারেফত করতে করতে শরীয়তকে পুরোপুরি হারায় ফেলছে। আপনি বলেন আপনি মানুষ হিসেবে আছেন, অথচ আপনার এই মানুষ, আমি জিয়াউল করিম হওয়ার পিছনে এই যেভাবে দেহকে, আপনার দেহের ভিতরে রুহ থাকার কারণে আমি জিয়াউল করিম হিসেবে এখানে আলোচনা করতেছি। যদি আমার এই দেহটার মধ্যে রুহুটা না থাকতো তাহলে আমার এই আলোচনা করা তো দূরের কথা, আমাকে তখন বলতেন জিয়াউল করিমের লাশ। এখন আর জিয়াউল করিম নাই। জিয়াউল করিমের কি? এই মারিফত হলো ঘির নাম বা মাখনের নাম। আপনি দুধ ছাড়া মাখন পাবেন কিভাবে? কথা বলেন না কেন? শরীয়তকে পরিপূর্ণভাবে পালন করার মাধ্যমে যখন দুধকে দহন করবেন, দহন করেই যদি আপনি ঘি চান পাবেন? জাল করতে হবে। জাল করার পরেই কি ঘি পাবেন নাকি? এইটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করলেই ঘি পাবেন? এই ঠান্ডা অবস্থায় এটাকে চক্রা দিয়া ঘুরতে হবে। চক্রা দিয়া কি করতে হবে? চক্রা দিয়া ভালোভাবে এইটাকে আস্তে আস্তে যখন আপনার এইটা ঘুরতে থাকবেন, ঘুরতে 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 আপনার শরীর থেকে, মাথার থেকে পা পর্যন্ত পুরো ঘামে ভিজে যাবে, চরচর করে ঘাম পড়তে থাকবে। দেখবেন কতক্ষণ পর সেই দুধের মধ্য থেকে ফেনা জাতীয় কিছু উঠছে। ফেনা দেখেই ঘি আশা করতে পারেন? ফেনাটাকে কাঁচাইয়া ঠান্ডা পানির মধ্যে রাখলে দেখবেন শক্ত মাখনে পরিণত হয়ে গেছে। সেই মাখন সাদা, ঘি কালার অবস্থায়, সেই ঘির কালার তো এই মাখনের মধ্যে নাই। তখন অস্থির হলেও কি পাবেন? কথা বলেন না কেন? এই অস্থির হলে তখন আর আপনি ঘির আশা করতে পারেন না। তখন এই ঘি যদি আশা করতে চান তাহলে আপনাকে মাখনকে জাল করেন। কি করতে হবে? চুলায় দিয়া জাল করিয়া ফালাইয়া সেই জালের মধ্য থেকে একটা নির্ধারিত টাইম পর্যন্ত জাল দিলে তখন এইটা দেখবেন পানির মতো হয়ে গেছে। কি হয়ে গেছে? তেলের মতো দেখা যায়। এ তো ঘি না, সয়াবিন তেলের মতো পাতলা আপনার একটা তেল বের হয়ে গেছে। এই তেলটাকে ঠান্ডা হওয়ার সুযোগ করে দেন। যখন ঠান্ডা হবে তখনই দেখবেন তার সেই সাদা দুধের মধ্য থেকে সেই হলুদ বর্ণের অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত পুষ্টিকর সেই ঘি পরিণত হয়ে গেছে। ঠিক আহকামুল হাকিমিন রব্বুল আলামিনও এই বান্দিকে এই দেহের মধ্যে এমন এক স্যাটেলাইট, এমন এক পাওয়ারফুল ইঞ্জিনকে রেখেছেন, যেই কলব, সেই কলবকে যদি পরিশুদ্ধ একবার করতে পারেন, পরিশুদ্ধতা করার মাধ্যম হলো শরীয়ত। শরীয়তের প্রত্যেকটা আমলকে পরিপূর্ণভাবে পালন করতে পারলে আল্লাহর ফজল ও করমে ধীরে 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 আপনার মধ্যে খেয়াল আসতে থাকবে। আপনার মধ্যে যখন মারিফতের এই নূর, মারিফতের আগুন আসা শুরু করবে, তখন আপনি সায়রে আফাকি ও সায়রে আনফুসির মধ্যে যখন আপনি নিজেকে নিয়ে গবেষণা শুরু করবেন, কেন বানালো, কেন পাঠালো, কেন দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, এই চিন্তার মধ্যে যখন আপনি পড়িয়া যাইবেন, চিন্তা করতে থাকবেন, তখন আস্তে 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 আমার মাওলার পরিচয় লাভ করতে পারবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা।
যখন নিজের পরিচয় লাভ করতে পারবেন আল্লাহর ফজল ও করমে, তখন মাওলারও পরিচয় পাইয়া যাবে। এর জন্যই ঘি যেভাবে পরিশ্রমের মাধ্যমে ঘিতে পরিণত করতে হয়, আপনিও মাওলা পর্যন্ত পুঁতে হবে। ঈমান কাকে বলে? এই লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে এমন কোন লোক নাই মুখে উচ্চারণ করে না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, অথচ দেখবেন নামাজই পড়ে না, অথচ দেখবেন বিবিকে পর্দাই করে না। অ্যান্ড্রয়েডের ফোনের মধ্যে যত গুনাহ আছে সবকিছু দেখতেছে, টিভির নাচের মধ্যে বিভক্ত অবস্থা নিমগ্ন অবস্থায় আছে, তার জুয়ার মধ্যে ঘুষ মদের মধ্যে আছে। আসলে লা ইলাহা ইল্লাল্লাহ আসলে অর্থই বোঝে না। এই ঈমান না থাকার কারণে আমরা আজকের ঈমানদার দাবি করি, কিন্তু আমার ঈমান এমন সুপ্ত অবস্থায় যে ঈমানের ধারা হতে পারি না, যে ঈমানের আলোতে আমি আমলি জিন্দেগি গঠন করতে পারি নাই। এইটা মুখে উচ্চারণ করছি, বিশ্বাস করতে পারি নাই। যদি বিশ্বাস করতাম জীবন চলে গেলেও একটা মকরু তানজির গুনাহ পর্যন্ত কোনো মানুষ করতে পারবে না, কারণ বিশ্বাসই হয় না। এই মকরু তানজির গুনার ধারা যেই জাহান্নাম আপনার যদি মাপ না হয়, যেই জাহান্নাম, সেই জাহান্নামের আগুনের সেই কষ্ট বা শাস্তি আমি আপনি কি সহ্য করতে পারবো? তাহলে একটা মোস্তাহাবেরও কোনো অবস্থায় আমল ত্যাগ করতে পারতাম না, একটা মোস্তাহাবেরও তরক করতে পারতাম না, একটা মকরু তানজির গুনাহও করতে পারতাম না, কবিরা গুনাহ তো দূরের কথা। এইটা তো মাত্র উসিলা আল্লাহর বান্দা। এইটা কি? মাত্র উসিলা। এই উসিলা সৃষ্টি করার মালিকও কে? এই উসিলা সৃষ্টি করার মালিকও মাওলা। কিন্তু বিশ্বাস করতে পারি নাই, অথচ বিশ্বাসে মুক্তি মিলে তর্কে বহুদূর। লা ইলাহা ইল্লাল্লাহকে অন্তরের দ্বারা যদি বিশ্বাস করতাম, মৃত্যু ব্যক্তির মতো হয়ে যাওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। এ আল্লাহর বান্দা বান্দি এইটা অন্তরের মধ্যে বিশ্বাস করতে পারি নাই, কারণ আমাকে পাঠানোর মালিক তো মাওলা, দুনিয়ার মধ্যে রাখার মালিকও কে? আমাকে সুস্থ অসুস্থ, ধনী সম্মানিত গরিব রাখার মালিক সে কে? কিন্তু মাওলা পরীক্ষার মাধ্যমে গরিব রাখে। এ গরিবের দলে রাখ আল্লাহ, ভয় পাওয়ার কিছু নাই। দুনিয়ার মধ্য থেকে গরিব লোকই কিয়ামতের ময়দানে জান্নাতের ধনীর থেকে 500 বছরের আগে আমার মাওলার জান্নাতে পৌঁছাইয়া যাইবে। দুনিয়া আসলেই কিছু না। দুনিয়ার জন্য এ আল্লাহর বান্দা বান্দি আশেক হওয়া যাবে না। আশেক হওয়া লাগবে একমাত্র আমার মাওলার। যদি আশেক হইতে পারো তাহলেই তুমি আল্লাহ। আশেক মানি পাগল হইয়া যাওয়া। এ আল্লাহর বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আশেক হও। আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, এইটাকে অন্তরের দ্বারা বিশ্বাস করো। যারা অন্তরের দ্বারা বিশ্বাস করতে পারবা, আল্লাহর ফজল ও করমে ইলমুল ইয়াকিন হইয়া যাবে। এ আল্লাহর বান্দা বান্দি, তখন তুমি আমল করতে থাকবা। আমল করতে 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 ইমানের তাজাল্লি বাড়তে বাড়তে আইনুল ইয়াকিন দেখিয়া বিশ্বাস করার মতো হবে। যখন এই ইমানের অবস্থা আইনুল ইয়াকিন দেখার অবস্থায় পড়বে, তখন আর একটা মুস্তাহাব আল্লাহর ফজল ও করমে ছুটবে না। যখন এই মুস্তাহাবের আল্লাহ আর না ছুটবে, তখন এই ব্যক্তি আমার মাওলার প্রেমে পড়িয়া যখন আইনুল ইয়াকিন দেখিয়া আমাকে কিভাবে বানাইল, নিজের মধ্যে চিন্তার মধ্যে যখন পড়িয়া যাইবে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ-দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা ফি নুতফাতিন আমশাদিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহর বান্দা বান্দি যখন চিন্তা করবে আমাকে কিভাবে বানাইলো, কেন বানাইলো, কেমন করিয়া দুনিয়ার মধ্যে আসলাম,
আমি তো ছিলাম এক কাটরা নাপাক পানি, যা আমার বাবার পৃষ্ঠদেশ থেকে বের হওয়ার সাথে সাথে বাবার গোসল ফরজ হইয়া গেছিল। সেই নাপাক পানিকে আমার মাওলার মায়ের ডিম্বুর মধ্যে নিয়ে মায়ের নাপাক পানির সাথে মিলাইয়া আমার মাওলাই কেমন করিয়া ফি আহসানি তাকওয়িম, আমার মাওলাই কেমন করিয়া তোর সুন্দর চেহারায় বানাইল। আমার মাওলায় রক্তপিণ্ডকে কিভাবে গোশতে পরিণত করিয়া গোশতের মধ্যে হাড্ডিকে জোড়া দিয়া আমার মাওলার বান্দার মধ্যে আল্লাহ এইভাবে পর্যায়ক্রমে 4 মাস 10 দিন আল্লাহর আগি চামড়ার দ্বারা পুরাপুরি লেপন করিয়া দিয়া আল্লাহ এক কাবার বানাইয়া আমার মাওলাই হুকুম করিয়া দেশে, ও জিয়াউল করিম চল, এ আব্দুল করিম চলতে থাক। এই যে হুকুম মাওলাই শুনাইয়া দিল, 4 মাস 10 দিনের মধ্যেই আমার মা অনুভব শুরু হইয়া গেল। আমার মায়ের পেটের মধ্যে কেমন এক বিজলির মতো এমন এক হুকুম চলিয়া আসছে, বাচ্চাটার মধ্যে শক খাওয়ার মতো, বাচ্চাটার মধ্যে শক খাইয়া এই যে হাতটা শুরু হইয়া গেল দুক 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 করা। এই মায়ের পেটের মধ্যে বাচ্চাটা হাত পাও লড়া শুরু করিয়া দিল। এই বাচ্চাটাকে 9 মাস 10 দিন পালিয়া আমার মাওলাই কেমন করিয়া জবানকে পবিত্র রাখিয়া নাপাক পানির মধ্যে ভাসাইল, কিন্তু নাপাক পানিকে আমার মাওলাই বাচ্চাটাকে খাইতে হুকুম দিল না। মায়ের নারীর সাথে এই বাচ্চাটার নাভিকে মিলাইয়া দিয়ে এমন এক নারীর মাধ্যমে খাওয়াইল। ও গোলাম, এইভাবে যখন চিন্তা করতে থাকবা তখন মাওলার পরিচয় পাইতে দূরে যাওয়া লাগবে না। 9 মাস 10 দিন পরে আমার মাওলার বান্দা 9 মাস 10 অথবা 10 মাস 10 দিন পরে মাওলার বান্দা বান্দি যখন এই দুনিয়ার মধ্যে মাওলাই পাঠাইয়া দিল, ও আল্লাহর বান্দা দেখো আমার মাওলাই কেমন। আমার মাওলাই কয় ওয়ালাকাদ কার আল্লাহ আমার মাওলাই ডাক দিয়া কয় খুলকাল ইনসানা দাঈফা, আমি এত নরম কাদার মতো বানাইলাম। দেখো গোলাম, একটা গরুর বাচ্চা 1 দিন বয়সের মধ্যে দরকার নাই 1 ঘন্টার মধ্যেই মায়ের দুধ খুঁজিয়া পায়। আর যেই বান্দা বান্দিকে সব থেকে দামি ওয়ালাকাদ কাররামনা বানি আদম ঘোষণা করলো, সেই বান্দা বান্দি আজকের 1 দিন তো দূরের কথা 1 মাস 2 মাসের মধ্যেও মায়ের দুধ কোথায় তা খুঁজিয়া পাইল না। অথচ সব থেকে দামি হইল কিসের মাধ্যমে তাও চিন্তা করলো না। এই বান্দা বান্দির দামি হওয়ার মাধ্যম কিন্তু কলব। যখন এই বান্দা বান্দির চিন্তা করিয়া করিয়া আইনুল ইয়াকিনের অর্জন হইল, তখন এই বান্দা বান্দির তখন মাওলার হুকুমগুলো পূর্ণাঙ্গ পালন করতে রইল। মাওলাই যেইভাবে হাঁটার হুকুম করছে, যেইভাবে ঘুমানোর হুকুম করছে, যেইভাবে আমার ব্যবসার হুকুম করছে, যেইভাবে স্ত্রীকে পালার হুকুম করছে, যেইভাবে ওয়ালাদুন সালেহা, আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন আপত্তি নাই, কিন্তু মাওলার আশেক মাওলার খাস গোলাম বানাইয়া ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপত্তি হবে না। ও আল্লাহর বান্দা বান্দি, এইভাবে তোমাকে ভালোভাবে মাওলার পূর্ণাঙ্গ দিন শিখিয়া প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত যদি করতে পারো, আইনুল ইয়াকিনের দরজার পরে আস্তে 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 মোহাব্বত বাড়তে থাকবে। মাওলার চিন্তা ফিকিরের মধ্যে যখন চলে আসবা, তখন চিন্তা করবা আমাকে কেন বানাইলো, আমি এই দুনিয়ার মধ্যে কেন আছি, আবার এই দুনিয়ার মধ্যে আমি কেন থাকবো না। কারণ আমার দাদাও এই দুনিয়ায় ছিল, সেই দুনিয়ার মধ্যে তো দাদা নাই। দুনিয়ার মধ্যে এখন আমি কেন আছি, আবার দুনিয়ার মধ্যে আমি কেন থাকবো না। এই ফিকিরের মধ্যে যখন বান্দা পড়িয়া যায়,
তখন এই লাই টান মারতে থাকে, লা নাই 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 কিছু নাই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহই আছে। লা মানি নাই নাই, দুনিয়াও ছিল না, আমিও ছিলাম না, আমি কেন আছি, আমি আবার কেন থাকবো না। এই ফিকিরের মধ্যে যখন পড়িয়া যায়, ইমানের তারাক্কি বাড়তে থাকে, তখন আল্লাহ বান্দার মধ্যে একটা আল্লাহ আল্লাহ তখন খেয়াল চলিয়ে আসে, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আল্লাহর বান্দা বান্দির মধ্যে যখন ফিকির চলিয়ে আসে, আমি তো ছিলাম না, দুনিয়াও ছিল না, দুনিয়াও থাকবে না, আমিও থাকবো না, আমার মাওলাই তো ছিল, মাওলাই আছে, মাওলাই থাকবে। এই ফিকিরের মধ্যে পড়তে 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 ইবাদতের মধ্যে লিপ্ত হইতে 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 যখন আমার মাওলার পরিচয় পাইয়া যাইবে, মাওলার প্রেমে যখন পড়িয়া যাইবে, মৃত্যুর বেড়ার কারণে মাওলা আল্লাহ আমার মাওলার প্রেমে পড়লেও মাওলাকে দেখবে না, নামাজের মধ্যে খুঁজবে, রুকুল্লাহ সেজদার মধ্যে খুঁজবে, রুকুর মধ্যে খুঁজবে আমার মাওলার বিবিসাব, গরিব মানুষ খাস পর্দার মধ্যে খুঁজবে, ছেলে মেয়েকে দিনদার বানানোর মধ্যে খুঁজবে, ব্যবসা চাকরির মধ্যে মাওলাকে খুঁজবে, পাইবে না, কৃষি কাজের মধ্যে মাওলাকে খুঁজবে। এই বান্দা যখন পাইবে না, কিন্তু মাওলার প্রেমে অন্তর এমন ভাবে টানতে থাকবে, মাওলার রঙে তখন রঙিন হইতে থাকবে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, মাওলার রঙে যখন রঙিন হইয়া যাইবে, এই বান্দার আর অস্তিত্বই খুঁজিয়া পাইবে না। লার দ্বারা তরবারির দ্বারা কাটতে কাটতে যখন নিজের অস্তিত্বই বিলীন হইয়া যাইবে, এই বান্দার মধ্যে মাওলার প্রেম আসতে আসতে মাওলার রঙে রঙিন হইয়া যাইবে। এই বান্দার যখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মাওলার অঙ্গ প্রত্যঙ্গে পরিণত হইয়া যাইবে, আইনুহু আইনুল্লাহ, ইয়াদু ইয়াদুল্লাহ, লেসানু লেসানুল্লাহ, কলবুহু কলবুল্লাহ, এই বান্দার আর অস্তিত্ব নিজের খুঁজিয়া পাইবে না, সব মাওলার অঙ্গ প্রত্যঙ্গে